নিকোটিনের আসক্তি কমাতে বাড়ছে ই-সিগারেট সেবনকারীর সংখ্যা। তবে এই সুযোগেই বাজারে ছড়াচ্ছে নতুন এক ধরনের মাদক। ই-সিগারেটের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে সাইকোঅ্যাক্টিভ ড্রাগ, যার নাম এমডিএমবি। প্রথমবারের মতো এমন মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিপজ্জনক এই মাদকের কয়েক ফোঁটা গ্রহণেই বিপর্যস্ত হয়ে পড়ে স্নায়ুতন্ত্র, তৈরি হয় হ্যালুসিনেশন, দেখা দেয় হার্টের সমস্যা। এমনটাই বলছে ডিএনসির গোয়েন্দা দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় একটি চক্র সিক্রেট গ্রুপের মাধ্যমে তরুণদের টার্গেট করে ছড়িয়ে দিচ্ছে ভয়ানক এ মাদক। নিকোটিন গ্রহণ দেশে অবৈধ নয় বলে চক্রটি এ মাধ্যমকে বেছে নিয়েছে বলে জানান ডিএনসির মহাপরিচালক। যেহেতু আমাদের দেশে ই সিগারেট বৈধ, সেটা বৈধতার আড়ালে এই অবৈধ কার্যক্রম চালু রয়েছে। এমডিএমবি দ্রুত নেশা ধরায়, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ থেকে শুরু করে হৃদস্পন্দন অস্বাভাবিক হওয়ার মতো মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে। অর্থাৎ হঠাৎ যদি দেখা যায় যে অল্প বয়সী তরুণেরা তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছে বা হার্টের প্রবলেম হচ্ছে, এটা যে পিওর হার্টের প্রবলেম এটা নাও হতে পারে। এটা বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক গ্রহণের ফলে কিন্তু হতে পারে। দিন দিন মাদক কারবারিদের দৌরাত্ম্য বাড়ছে জানিয়ে মাদক নিয়ন্ত্রণে ডিএনসির উল্লেখযোগ্য আরও সাফল্যের কথা তুলে ধরেন হাসান মারুফ। সেন্ট মার্টিন এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে মোহাম্মদ সারওয়ার নামে এক মাদক কারবারিকে আমরা গ্রেপ্তার করি। সে কক্সবাজার থেকে আচারের প্যাকেটে করে ইয়াবা আনা হচ্ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোস্ট অফিস থেকে বিদেশগামী 2টি গার্মেন্টসের পার্সেল থেকে 5,900 পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার রায়ের বাজার সুলতানগঞ্জ শাহ আলী গলি এলাকা থেকে মোহাম্মদ ইলিয়াস হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে 50 পিস ইয়াবা এবং 14টি জিপারযুক্ত পলিপ্যাকে রাখা অবৈধ মাদকদ্রব্য, যেটা আমরা কেমিক্যাল টেস্টে পেয়েছি 100% ক্যাফেন, যেটা দিয়ে ইয়াবা তৈরি করা। উচ্চবিত্তের মধ্যে এই মাদকের ব্যবহার বাড়ছে জানিয়ে দেশের ভাবমূর্তি রক্ষায় তরুণদের আরও সচেতন হওয়ার তাগিদ ডিএনসির। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।